এই যে বাংলাদেশ দ্বিতীয়বার নতুন করে স্বাধীন হয়েছে, তাই না? হ্যাঁ, না এখনো ভয়ের মধ্যে আছেন নাকি? ও আচ্ছা, এখন একটু মন খুলে কথা বলা যায়, তাই না? আর আগে একটা অদৃশ্য রশি দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছিল, সবাই ভয়ে ছিল। এই জন্য ছাত্রদেরকে ধন্যবাদ জানাই, যুব সমাজ, তাদেরই তো এই গণ আন্দোলন গণবিপ্লবের কারণে তো আজকে এই স্বাধীনতার উজ্জ্বল মুখ, তাই না? আলহামদুলিল্লাহ। তবে ছাত্রদেরকে আমি দোয়া করি যে তোমাদের এই আন্দোলন তো দুনিয়াবী আন্দোলন ছিল, তোমরা মনে করো না আমরা সফল। তোমরা তখনই সফল যখন তোমাদের এই আন্দোলন হবে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, রসুলের পক্ষে, তাওহীদের পক্ষে, তখনই তোমরা সফল হবে। এই জন্য ছাত্র সমাজ আপনাদেরকে বলছি, এই গণবিপ্লব তাওহীদের পক্ষে করো, রসুলের পক্ষে করো, রিসালাতের পক্ষে করো, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এখন ছাত্রদেরকে বলি, তোমরা বলো, আপনারা বলেন যে আমরা সংসদে কত সিট? 300। এই 300টা সিটে এখন এই নাস্তিকদেরকে দেখতে চায় না, দেখতে চায় আলেম ওলামাদেরকে। ওরা যা বলবে তাই হবে না। এখন ছাত্ররা যা বলবে সেটা শুনতে কি বাধ্য। আমরা দোয়া করি এদের মুখ দ্বারা এই কথা আল্লাহ বলায় দিক। আর আরেকটা, সংসদে এই পচা সংবিধান থাকবে না, সংসদে থাকবে কোরআন আর হাদিস। আর আরেকটা কথা বলি, এগুলি বলতে হয় যে এই গণতন্ত্র এটা একটা কুফরি তন্ত্র। গণতন্ত্রের ফজিলত আছে। গণতন্ত্রের ফজিলত হত্যা, গুম, ধর্ষণ, দুর্নীতি, হানাহানি, মারামারি, এগুলো হচ্ছে গণতন্ত্রের কি ফজিলত। এগুলো ফজিলত গণতন্ত্রের। আর ছাত্রদেরকে বলছি, নির্বাচন নয়, ইলেকশন নয়, সিলেকশনের মাধ্যমে আমরা বাংলাদেশের নেতা দেখতে চাই। বুঝেননি কথা? যদি এই ভোটের মাধ্যমে নির্বাচন পদ্ধতিতে যদি আবার এই সরকার নির্বাচন করতে লাগো তোমরা, তাহলে হবে যেই লাউ সেই কদু। বুঝেননি কথা? আমরা জনগণের সরকার চাই, কোন দলের সরকার চাই না। এই দল আমরা চাই বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি কথা নাই, জামাত, জাসদ, জামাত, এগুলি কথা নয়। সংসদে থাকবে কোরআন এবং সহিহ হাদিস। সংসদে থাকবে ওই জামাত থেকে 10 জন, আওয়ামী লীগ থেকে 10 জন, জাসদ থেকে 10 জন, চরমনাই থেকে 10 জন, সব আলেম ওলামা সব থাকবে, সব দল থেকে থাকবে। আমি একাই যাব ক্ষমতায়। গণতন্ত্রের রাজনীতি কি? এক দল সরকার হলে অন্য সব দল পরাধীন, এর নাম গণতন্ত্র। বুঝলেন কথা? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সব দল পরাধীন না? তো তোমার তা আসলে ওরাও তো পরাধীন, তুমিও তো ওইভাবেই চলবে। কেন? তোমার পাত্রটাই তো খারাপ। তো পাত্র গণতন্ত্র। জিবরাইলকে যদি এখন আল্লাহ পাঠিয়ে যায় যে তুই বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, আর যদি এই সংবিধান থাকে তাহলে জিবরাইলকেও মূর্তি পূজা করতে হবে না? বোঝা যায় না মনে হয়? আপনাদের জ্ঞান বুদ্ধি নাই নাকি? ওরা মূর্তি ভাঙছে কার? ওই শেখ মুজিবের, তাই না? মুড়ে মুড়ে আরো মূর্তি নাই, এখানে আসতেই আরো কয়েকটা মূর্তি দেখলাম। তো এই মূর্তি ভাঙতে হবে না? বাংলাদেশে যখন মূর্তি ভাঙার চাইতে বড় দায়িত্ব মাজার ভাঙতে হবে আগে। মূর্তির কাছে কেউ সেজদা দেয় না, দেয় মূর্তিকে গিয়ে? কোথায় সেজদা দেয়? যখন তাওহীদের পক্ষে গণবিপ্লব হবে তখন ইনশাল্লাহ বাংলাদেশে একটাও মাজার থাকবে। মাজার, খানকা, আলীকে বলছেন আলী সব ভেঙে চুরমার করে দাও, তাই না? হাদিস, সহিহ মুসলিমের হাদিস, লা তাদাতিম সানা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিকুন সাইতাহু, উঁচু যত কবর আছে, খানকাছে, মাজার আছে, ভেঙে সব সমান করে দাও, কোনো মাজার থাকবে না। এটা হাদিস। তারপরে মাজার থাকে কি করে? এই ছাত্রদেরকে বুঝতে হবে আগে ইসলামী চেতনা আনতে হবে। তোমরা তো মাঠে নেমেছিলে ইসলামের জন্য নয়, কোটা সংস্কারের জন্য। বুঝলেন কথা? যখন তোমরা মাঠে নামবে, সংসদে কোরআন চাই, হাদিস চাই, আলেম ওলামা চাই, সেদিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আর এখন তোমরা যতই নেতৃত্বে বসো, আপনারা বসেন, যতক্ষণ না ইসলামী খেলাফত ব্যবস্থা বাংলাদেশে না হচ্ছে ততক্ষণ বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা হবে না। আমাদের কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। কেন? এই যে 22 জন কর্ম পরিষদ গঠিত হয়েছে, মন্ত্রী পরিষদ 22 জন, ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? সিলেকশন। তাহলে সিলেকশনের মাধ্যমে দেশের প্রধান সরকার নির্বাচন হলে ক্ষতি কি? বুঝেননি কথা? সিলেকশনের মাধ্যমে যদি এখন 2 মাস, 6 মাস, 1 বছর চালাতে পারে,
তাহলে সিলেকশনের মাধ্যমে নেতা প্রতিষ্ঠা করে 1000 বছর চালানো যাবে না? তার মানে এগুলি কিছুই নয়। এই গণতন্ত্র, ভোটতন্ত্র সব এগুলি এই স্বার্থ অর্জন করার তন্ত্র। এগুলা বুঝেছেন কথা? আমাকে চেয়ারে যেতে হবে যে না, কোন দলীয় সরকার এখন বাংলার মানুষ চায় না, নির্দলীয় জনগণের নিঃস্বার্থ সরকার চাই, যেই সরকার মুসলিম, মেথর, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সবার সরকার হবে, এই সরকার আমরা বাংলাদেশে চাই। বক্তব্য 30 পর্যন্ত করে একটু ক্ষমা করেন। ওই যে মায়ের চেয়ে মাসের দরদ বেশি, সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, ওই যে নাস্তিকরা বলেছিল ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদের কি হবে, বুঝেননি কথা? তার মানে মায়ের চেয়ে কার দরদ বেশি হলো? আর ইসলাম তো সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ধর্ম। ইসলাম যদি ক্ষমতায় আসে, রাসূল বলছেন, আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে জবরদস্তি নেই। আল্লাহ বলছেন কোরআনে, তাদের প্যাগোডা ভাঙো না, মন্দির ভাঙো না, তাদের দেবতাকে গালি দিও না। যদি তোমরা তাদের মন্দির, প্যাগোডা ভাঙো, তাদের দেবতাকে গালি দাও, তারা অজ্ঞতাবশত তোমাদের স্রষ্টাকে কি দিবে? তার মানে আল্লাহ কোরআনে বলছেন তাদের মন্দির ভাঙবে না, প্যাগোডা ভাঙবে না, গির্জা ভাঙবে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই যার যার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, মুসলিমরা ধর্ম পালন করবে স্বাধীনভাবে। ইসলাম এমনই একটা ধর্ম, আলহামদুলিল্লাহ, ইসলাম শান্তির ধর্ম। ওই মায়ের চাইতে মাসির দরদ বেশি হলে তো কপাল খারাপ হবে আপনার। হিন্দুকে নিয়ে চিন্তা করছে, ওরা তো ধর্ম মানবে, কিন্তু আমরা চাই এখন ইসলাম, ইসলামী খেলাফত ব্যবস্থা। ডক্টর ইউনূস সাহেবই ক্ষমতায় থাক, বুঝলেন কথা, উনিই থাক, কিন্তু আমরা চাই ভাই নেতা নির্বাচন করতে 1 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড? দেশের, বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে 10 জন পরহেজগার তাকওয়া ব্যক্তি একত্র হয়ে বলবে যে আমরা অমুককে প্রধানমন্ত্রী দেখতে চাই, বাস নেতা নির্বাচন কি শেষ। আর এমন পচা তন্ত্রমন্ত্রের নেতা নির্বাচন করেন, 6 মাস কি করা, ক্যানভাস করা লাগে, একটা মেম্বার হতে এখন কোটি টাকা খরচ করা লাগে। তো ও মেম্বার হওয়ার পর আপনার রাস্তা করে দিবে না, রাস্তা ভেঙে রড সিমেন্ট নিজে খাবে, বুঝলেন কথা? ও আগে 1 কোটি টাকা তুলবে, তারপর বুঝলেন কথা? এই ভোটের সময় এই আল্লাহর এই সুযোগ্য বান্দা নামক ছাগলদের দাম হয়ে যায় 5 টাকা। কয় টাকা? একটা ডিম দিয়ে বিক্রি হয়ে যায়, তাই না? মেম্বার সাহেব বলছে ভোটটা কিন্তু আমাকেই দিতে হবে, এই যে একটা ডিম মাইরে দিল। অথচ কোরবানির সময় তো একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা। কত? এবারে হয়নি বিক্রি? মানে ভোটের সময়ে বাংলার জনগণের দাম ছাগলের চাইতে নিকৃষ্ট, 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। আর এই কে যে পচাতন্ত্র, একেবারে গণতন্ত্র, ভোট পদ্ধতি একেবারে নিকৃষ্ট, পচা, এত দুর্গন্ধ, এর চাইতে নিকৃষ্ট পদ্ধতি, মতবাদ পৃথিবীতে নাই। কেন? আমার এই কি আব্দুল লতিফ ভাই ভোটে দাঁড়াইছে, আর কাকে বলবো, আচ্ছা ডান হাত ভোটে দাঁড়াইছে আর বাম হাত ভোটে দাঁড়াইছে। ডান হাত ভোট পেয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি। কয়টা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে? অনুমানিক, আমার তো ওইভাবে জানা নাই, 50টা ধরেন। কয়টা? আচ্ছা 50টা বিশ্ববিদ্যালয়ের 50টা ভিসি ডান হাতকে ভোট দিয়েছে, আর বাম হাতকে ভোট দিয়েছে 51টা মুসি। কয়টা? কয়জন মুসি? নেতাকে? হ্যাঁ, এই 50 জন ভিসির কোনো মূল্য থাকলো গণতন্ত্রে? বুঝেননি কথা? কার মূল্য থাকলো? এই তো, এটা হলো ভোট। এই ভোটতন্ত্রের মাধ্যমে ফেরেশতা আসবে ক্ষমতায় না শয়তান? শয়তান। বুঝেননি কথা? এই জন্য অযোগ্য লোকগুলি বসেছিল, যারা বলতে পারে না, বলছে ঈদুল ফেরত, পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ। বুঝেননি কথা? বলছে যে খেলা হবে, যখন এমন প্লেয়ার খেলা হবে, যখন খেলা শুরু হলো মাঠেই নাই। বুঝেননি কথা? ধর্মের কোনো জ্ঞান নাই। আরে ইমাম মানে নেতা, সংসদে থাকবে কারা? আলেম ওলামা। সংবিধান থাকবে কি? কোরআন আর হাদিস। আমরা এটাই চাই, ওই ডক্টর ইউনূসই থাক, আর ওই যে কি আসিফ মাহতাব, এরা কি এরাই থাক। একজনকে শুধু নিচে, একজনকে দাঁড়িয়ে টুপিওয়ালা, ও শুধু ওই মোনাজাত করে সব ওপেন করে দিবে, এই জন্য ওকে নিচে। আর বাকিগুলা নামাজ পড়ে কিনা সন্দেহ আছে, বুঝেননি? তবে আমি মানে তাদের অবহেলা করছি না, আলহামদুলিল্লাহ বহু বছর পরে
বাংলাদেশে শিক্ষিত লোকেদের মাধ্যমে আল্লাহ মন্ত্রী পরিষদ গঠিত করেছে। আমরা দোয়া করি আল্লাহ এদেরকে কোরআন হাদিসের বুঝদান করুন। ছাত্রদেরকে বলছি, যারা এই সমন্বয়ক আছে, তো আপনাদেরকে বলছি, তোমাদেরকে বলছি যে তোমরা আজকে বলো আমরা বাংলাদেশে ইসলাম চাই, সংবিধান কোরআন হাদিস চাই। হবে না? হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।